মানুষকে যে শয়তান ধোঁকা দেয়, মানুষকে তো শয়তান ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন তখন ইবলিস সেজদা দেয়নি। তাহলে ইবলিসকে কোন শয়তান ধোঁকা দিয়েছিল? দেখেন, আমি জানি না এসব কি ইচ্ছাকৃত আপনাদের এখানে এসব কষাকষি প্রশ্ন করছে কিনা। কয়েকটা প্রশ্ন দেখি এরকম, জানার জন্য হতে পারে, আল্লাহু আলাম। দেখেন, খারাপ কাজ করে সব শয়তানের দোষে করে তা না, মানুষের নিজের মনও মানুষকে অনেক সময় খারাপ কাজের দিকে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের প্রবৃত্তিও মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। সব সময় শয়তানেই আমার এসব করে, আমার কোনো দোষ নাই, তাহলে তো শয়তান একা জাহান্নামে যাইতো, আপনি যাইতেন না। অতএব ব্যক্তি নিজের দোষেও খারাপের দিকে যায়, প্রবৃত্তিও মানুষ কোনো সময় খারাপ দিকে টানে। অতএব শয়তান না থাকলে, শয়তান আপনার অনুপস্থিত থাকলে সেখানে আর কোনো খারাপ কাজ হবে না এমন কোনো কথা নাই, কারণ মানুষের প্রবৃত্তি অনেক সময় মানুষের খারাপ কাজের দিকে প্ররোচিত করে। ভেতরের শত্রু হলো নিজের প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, আর বাইরের শত্রু হলো শয়তান। অনেক সময় ভেতরের শত্রুই ধ্বংস করে দেয়, বাইরের শত্রু লাগেও না, অনেক সময় দুইটা যোগ সদস্য মানুষ ধ্বংস হয়।